পরিচয়ের কারণে যদি প্রশাসনকে বঞ্চিত হয়ে থাকে তাহলে মূল্যায়ন আমরা পক্ষে, কিন্তু প্রশাসনকেও যদি আমার এখন বিএনপি জামাতের পুনর্বাসন করা হয়, এই প্রশাসনও আগে প্রশাসনকে পলিটিক্যাল বিহেভ করে। সেক্ষেত্রে আমরা যে একটা জনবান্ধব নিরপেক্ষ পেশাদারিত্বের প্রশাসন আমরা চেয়েছিলাম, সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে আমরা অন্তত ভেবেছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পরিবর্তন হবে, উপলব্ধি হবে। ওই যে বন্ধুভাই বলে গিয়েছিলেন যে যারা গত 16 বছরে প্রকাশ্যে একটা মিছিল করতে পারেন নাই, প্রকাশ্যে হাঁটতে পারেন নাই 10 জনে মিলে, এখন তারা সভা সমাবেশ করে হুঙ্কার দিচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান দখল নিচ্ছে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সচিবালয়। অথচ আপনার অন্যান্য স্টেক হোল্ডারদের যে ন্যায্যতার জায়গা থেকে আমরা যেটা উপলব্ধি করেছিলাম যে বৃহত্তর স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, সেই মেন্টালিটি আমরা তাদের মধ্যে দেখি না, বরং ওই ক্ষমতা পেশি শক্তি আধিপত্য বিস্তারেরই প্রবণতা রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। আপনার এসে একটা কথা বলে শেষ করবো, মহিন স্যার এখানে আছে দেখে আমার এই কথাটা মনে পড়ছে। গতকাল অনেক আমার ভালো লাগবে না, কারণ আগে আওয়ামী লীগের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতাম, গালি দিতাম, বিরোধী দল সবাই বাহবা দিত। আবার এখন আমাদের স্টেক হোল্ডারদের অপকর্ম নিয়ে কথা বলে তারা মরণধন্য হয়, যে কি খবর আবার বিভিন্ন আমাদেরও সমালোচনা করে। আমি যে একজন ইন্ডিভিজুয়াল, আমার একটা আইডেন্টিটি আছে, আমি তো কোনো রাজনৈতিক দল করে আমি সেই দলকে সাপোর্ট করে দেবো বা তাদের সার্ভিস করে দেবো। এতে কেউ খুশি হলো অখুশি হলো এটা আমার বিষয় না। শেষ কথা বলছে এটা যে মহিন স্যারকে দেখে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আপনারা জানেন, তার মতো একজন ভদ্র সজ্জন মানুষ রাজনীতিতে এসেছিলেন। 28শে জুলাই সম্ভবত 29শে জুলাই 2023 যে বিএনপির কর্মসূচি ছিল ঢাকার 4 পয়েন্টে প্রবেশমুখী অবস্থান নেওয়া, মহিন স্যার এই বয়সেও সেই কর্মসূচি সফল করার জন্য উত্তরা গিয়েছিলেন, তাকে বিএনএ সেন্টার ওখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও স্যার গিয়েছে অনন্ত